সকালে টিফিন করার জন্য যা হোক কিছু না কিছু করতে হয় প্রত্যেক দিন। আজকে ভাবলাম আজকে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি নিয়ে নিয়েছি এখানে কিছু ডাল। এগুলো আমাদের চাষের হলো। আগে এগুলো প্রথম এরকম করে খেতাম না, পরে আমরা এরকম করে খাই। আগে এগুলো রোদে শুকিয়ে খোসা ফেলে তারপরে যেমন ডাল রান্না করে খাই সেরকম করেই খেতাম। এক সময় তরকা খেতে ইচ্ছা করেছিল, তখন কোনো ডাল ছিল না। এই ডালগুলো দিয়েই আমরা বানিয়ে খেয়েছিলাম, তখন খুব ভালো লেগেছিল। তারপর থেকেই একবার করে অন্য রকম করে আমরা বানিয়ে খাই, খুব ভালো লাগে। আমরা মুড়ির সাথে খাই, যখন থেকে যায় তারপরে আমরা ওইটা দিয়ে রুটি দিয়েও খাই, খুব সুন্দর লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমি সব একসাথে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, এগুলো সিদ্ধ করব বলে। দিয়ে দেবো তেল, নুন, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা বাটা সব একসাথে দিয়ে মেখে নেব। দিয়েছি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এগুলো যে যেমন খুশি সেরকম করেই খেতে পারে। গ্রামে অনেক রকমই ডাল চাষ হয়, সেগুলো এরকম করে রান্না করে খেলেও ভালো লাগে, যেমন বিউলির ডাল। এবার আমি জল দিয়ে দেবো, প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দেবো, নাড়াচাড়া করে যেমন জল লাগবে সেরকম পরিমাণেই দিতে হবে। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ হচ্ছে। আমি শাকগুলো বেছে নেব। সবাই তো আর মুড়ি খায় না, কেউ ভাতও খায়, কেউ মুড়িও খায়, যে যেটা খায় সেটা খাবে। আমাদের গ্রামে এখন বর্ষাকাল, তো গ্রামের চারদিক দিয়ে শাকে ভর্তি হয়ে রয়েছে। প্রতিদিন কোনো না কোনো শাক তোলা যায়। আমার ডালটাও সিদ্ধ হয়ে এসছে। আর দেখো ওইদিকে আমি পেঁয়াজ নিয়ে এসেছি, এগুলোও আমাদের চাষের পেঁয়াজ, ওরকম করে রেখে দিয়েছি। শাকটা এবার ধুয়ে পরিষ্কার করে রান্না করে নেব। এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি ফোড়ন দিয়ে। শাকটাও আমার রান্না হয়ে যাবে এখনই। আর বলো তো তোমরা এই শাকগুলো চিনেছো? কি শাক এগুলো? শাক তো আমার রান্না হয়ে গেল। দেখো ডালটাও আমার রান্না হয়ে গেছে। কেমন হয়েছে দেখে তোমরাই বলো। এই ডাল সব কিছুর সাথেই খাওয়া যায়। তারপরে আমি একটা নিরামিষ তরকারি করে নিলাম, আলু পটলের রসা। আমি যেহেতু মাঠে চলে যাব, তার জন্য সকাল সকাল আমার রান্না করতে হয়। আর করব বরবটি ভাজা। মাঠে গেলে সকাল সকাল রান্না করতে হয়, না হলে এসে করলে অনেকটাই বেলা হয়ে যায়, তখন সবার খিদেও লেগে যায়। ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিই। চলো তোমরা সবাই ভালো থাকবে, টাটা।